কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আসে মনে হয়। এই ছেলাই, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষাতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাও, সবাইকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। জানি, বাদ দে না, বেচারা শখ আসছে, ওরা অপমান করিস না। এই 20 টাকা দিয়ে দে না ওরে, তুমি 20 টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, হাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি ওই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বের। আর দেখিস না কেমন স্যার করে চলে আসে ক্লাসের মধ্যে। অবস্থা? ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। বসো। আচ্ছা, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার, ও তো ভিক্ষুক, দারোয়ানে চোখ ফাঁকি চলে আসে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে এসেছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি বোনপুর গ্রাম থেকে আইছি। এই যে চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আমি তো তোমাকে চিনতে পারিনি। এই তুই কি ওরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? না, আমি তো কখনোই দেখিনি। আমি চিনি না, কোথেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে। আর ওকে ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার, ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট পার্টিতে পড়বে স্যার। ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই? কিন্তু না, ও অসাধারণ সেটা কয়েকদিন পরে টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। এই তুই কিছু বললি না? বল কিছু। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। বসো। এই, খবরদার, আমার জীবনে ওখানে বসবে না, দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিচ্ছি। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি আছো, তুমি তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয়। তোমার আমি আসছি। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। ওকে নিয়ে যাবি।
বাড়িতে যাও। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? Weird. কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেক্টেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে দেখি। সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না, আমাকে দেখে বসতেছিস না, ওকে দেখলে তোমার ঘৃণা লাগতেছে? একটু জীবনেও না। আমি তোকে আমার বাসায় নিয়ে যাবো না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ। আমি যদি তুমি বাড়িতে না যাই, এই জায়গা তো আমার পরিচিত কেউ নাই, তুমি কই থাক? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে, সেটা ভালো হবে। Cause you know everyone not source everywhere. কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করব। তোমার বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকবো? আবার আর্গুমেন্ট করতেছো আমার সাথে? আমি যে বলছি তুমি শুনতে পাও না? ও অ্যাকচুয়ালি ইউ আর রাইট, কজ এটা একটা ইউনিভার্সিটি। আমি তো তোমাকে এখানে কিছুই বলতে পারবো না, তুমি পড়াশোনা করতে আসো রাইট। কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো, তোমাকে একটা সাজেশন দিতে পারবো। সেটা হচ্ছে, আমি তো তোমাকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি না। কি করবে? তোমার কাছে একটা ওয়ে আছে, তুমি আমার বাবার কাছে যাবে, গিয়ে বলবে তুমি আমাদের সাথে থাকছো না, তুমি একটা কাছে থাকছো, সেটাই তোমার জন্য বেটার হবে, তাই না বান? আচ্ছা শোন, আমরা এখানে পড়াশোনা করি, তা না হলে মানুষ আমাদের দেখে খারাপ মনে করে, বল কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা আমরা একটু ভেতরে বসে ক্যান্টিনে আড্ডা দিই, মনে থাকবে তো? বাবু পড়ালেখা করবে। ওলে বাবা, চাঁদনি, এই চাঁদনি, চাঁদনি, কি হয়েছে? হ্যাঁ জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়িতে মাথায় তুলে দিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও। চাঁদনি, আসে এদিকে। তাড়াতাড়ি না, অস্থির হয়ে গেছে তো বাবা। কি হয়েছে বাবা? ওকে কি বলেছিলাম? ওকে আমি বললাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যান? আনিসনি কেন? একা একা কেন চলে? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে একই রিক্সা করে আসবো, এটা আমি কল্পনা করতে পারছি। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাই ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্য আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। তাও হ্যাঁ তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে, তাহলে তোমরা মা খাইলে না, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ আমাদের বাচ্চার নতুন আপদ এসেছে। নুরুল ইসলাম, বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, ওর একটু মাথা গরম তো, সবসময় অস্থির থাকে। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে, যাও ওকে নিয়ে যাও।